আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সম্মানিত দর্শক, আজ দেখবেন একজন নেককার বান্দা এবং কখনো আল্লাহর শুকরিয়া আদায় করেন না এমন ঈমানহীন স্ত্রীর কাহিনী। স্ত্রীর এমন বেকুসুর স্বভাব নেককার স্বামীর পছন্দ হতো না, তাই স্বামী অনেক চিন্তিত হয়ে পড়ে। আজ 2 দিন হলো তারা স্বামী স্ত্রীর মাত্র একবেলা খাবার খেয়ে কোনোরকম জীবন পার করেছে। দিন শেষে রাত হলো, আর কিছু পরে স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া শুরু করল এবং বলল, যাও তাড়াতাড়ি কাজ করে কিছু খাবার নিয়ে আসো, বাচ্চারা না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। জবাবে স্বামী বলল, এত রাতে কে কাজ দিবে? কিন্তু স্ত্রীর জোর জবরদস্তি করে স্বামীকে কাজে পাঠালো। অনেক খোঁজার পরও কোনো কাজ না পেয়ে জঙ্গলের ভেতরে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল এবং অনেক রাতে বাড়ি যাচ্ছিল আর ভয় পেয়ে মনে মনে ভাবতে লাগলো, বাসায় গিয়ে স্ত্রীকে কি জবাব দেব। এসব ভাবতে ভাবতেই লোকটি বাড়ি আসলো, আর ঘরে ঢোকার সাথে সাথে স্ত্রী বলল, টাকা পেয়েছ কাজ করে? কিন্তু স্বামী মিথ্যা বলল। ভয়ে স্ত্রীকে বলল, না, মালিক বলেছে কাল 2 বেলা টাকা একই সাথে দিবে। স্ত্রী ধৈর্য ধরে বলল, আচ্ছা ঠিক আছে, কাল টাকা নিয়ে আসবে, ভুল যেন না হয়। পরের দিন সকালে কাজের জন্য পড়ল, কিন্তু আল্লাহর কি ইচ্ছা, লোকটা সেদিনও কোনো কাজ পেল না। মনের দুঃখে আবার জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেল এবং সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ভাবছে, আজ আমার স্ত্রীকে কি অজুহাত দিয়ে বোঝাবো। বাড়ি যাওয়ার পর মহিলা বলল, টাকা এনেছ? জবাবে স্বামী অসহায় স্বরে বলল, না, মালিক বলেছে 3 বেলা টাকা একসাথে কাল দিবে। এই কথা শুনে মহিলা রেগে আগুন হয়ে গেল। বলল, তুমি কি আমায় না খেয়ে মারতে চাও? মরে যায় আমরা সবাই, এত কষ্ট আর সহ্য করতে পারছি না। স্ত্রী এবার তার স্বামীকে রাগান্বিত কণ্ঠে বলল, কাল যদি টাকা না আনতে পারো তাহলে তুমি আর ঘরে ফিরবে না, তোমার জন্য তাহলে ঘরের দরজা বন্ধ। সকালে স্ত্রী তার স্বামীর হাতে একটা থলি দিয়ে বলল, খাবার জিনিসপত্র নিয়ে আসবেন, আর যদি না আনতে পারেন তাহলে আর বাড়ি আসবেন না। বেচারা স্বামী ভয় পেয়ে চিন্তা করতে লাগল, আর মনে মনে বলল, এখন কি হবে, টাকা কই পাবো? এ দুশ্চিন্তা করতে করতে সেই আগের মতোই আবারও জঙ্গলে গিয়ে ইবাদতে মশগুল হয়ে গেল এবং যখন অনেক বেশি রাত হলো তখন সে ওই থলিভর্তি বালি নিয়ে বাড়ি রওনা দিল আর ভাবল, রাতে এই ভারী থলি দেখে হয়তো আমার স্ত্রী খুশি হবে, সকাল পর্যন্ত ঝগড়া হবে না। সকালে যখন দেখবে বালি, তখন যা হবার হবে, রাত তো বাঁচা যাবে। বাড়ির কাছাকাছি আসার পর লোকটির ভয় আরও বেড়ে যেতে লাগল, না জানি কি হয়, এখনই যদি থলে খুলে দেখে। বাড়িতে পৌঁছানোর পর স্ত্রী দৌড়ে এসে বলল, আপনার মালিক আসলেই অনেক ভালো লোক, কিন্তু বাড়িতে এসে 3 বেলার জন্য 75 দিরহাম দিয়ে গেছে, আর বলেছেন এই কাজেই এরকম সততার সাথে করতে। এই কথা শুনে লোকটির মাথায় আসলো, আমি তো আল্লাহর ইবাদত ছাড়া কিছুই করি নাই। হে আল্লাহ, তুমি আমার জন্য এতটা করলে, তোমার দরবারে জানাই 1000 কোটি শুকরিয়া। লোকটি তখন তার স্ত্রীকে বলল, শোনো, তাহলে পুরো কাহিনী, আমি কাজ করার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু কোথাও কাজ পাইনি, তাই নিরাশ হয়ে এক জঙ্গলের ভেতরে গিয়ে আল্লাহর ইবাদত করেছি, আর রাত হলে আমি বাড়ি চলে এসেছি। আজকেও আমি এ কাজই করেছি, আর তোমার ভয়ে থলেতে বালি ভর্তি করে নিয়ে এসেছি। যাও, এ বালিগুলো বাহিরে ফেলে দিয়ে আসো, আর এখন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করো। তখন স্ত্রী শুনে অনেক আশ্চর্য হয়ে গেল এবং সেও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করল। তখন ওই লোকটি বলল, হে আল্লাহ, আজ থেকে আমার কাছে তোমার ইবাদত করা ছাড়া কোনো কাজে মূল্যবান নয়। তাই দিন শেষে নিঃসন্দেহে বলা যায়, আল্লাহর ইবাদত এতই শক্তিশালী যা আপনার সব ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবে। তবে একটি প্রশ্ন থেকেই যায়, তাহলে ওই লোকটির বাড়িতে 75 দিরহাম দিয়ে এসেছিল, পরে জানতে পারা যায় দরিদ্র মানুষটির যখন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদত করছিল তখন ঠিক সেই সময় অন্য একটি বুজুর্গ ব্যক্তি ও আল্লাহর ইবাদত করছিল। তখন সেই বুজুর্গ ব্যক্তিটিও তার সমস্যা জানতে পেরে দরিদ্র ব্যক্তির বাড়ি গিয়ে কিছু দিরহাম সাহায্য করে এসেছিল। তাই পরিশেষে নিঃসন্দেহে বলা যায়, আল্লাহর ইবাদত এত শক্তিশালী যে আপনার সব ধরনের সমস্যার সমাধান করে দিতে পারবে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।